এবছরই জাতীয় নির্বাচন নিয়ে অভিন্ন অবস্থান বিএনপি ও খেলাফত মজলিসের। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মতবিনিময় শেষে দল দুটির নেতারা বলেন, সংস্কারের কারণ দেখে নির্বাচন ঝুলিয়ে রাখা ঠিক হবে না। নির্বাচনের জন্য প্রয়োজনে অতীতের মতোই একসাথে রাজপথে থাকার কথা জানিয়েছে বিএনপি ও খেলাফত মজলিস। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মতবিনিময় করে খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল। দেশের সমসাময়িক নানা বিষয় গুরুত্ব পায় আলোচনায়। জাতীয় নির্বাচন নিয়ে দল দুটির অবস্থান অভিন্ন জানিয়ে প্রয়োজনে ভবিষ্যতেও যুগপৎ আন্দোলনের কথা জানান নেতারা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা জাতির স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয় আমরা মনে করি। এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এবারে একমত হয়েছি। জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়, তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব। ইসলামী দলগুলোর মোর্চা গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এতে উদ্বিগ্ন নন তারা। বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। আমেরিকার ক্ষমতার পালাবদলের প্রভাব বাংলাদেশে পড়বে কিনা এর জবাবে বিএনপি নেতা বলেন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ব্যক্তি কোনো প্রভাব ফেলে না। আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী আর কি। কিন্তু আমি তারপরেও মনে করি না আর কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, তারা কি কি করতে চায় জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আনতে হবে, সেই সংসদ সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো সিদ্ধান্তে কেউ যেতে চায় সেটা হবে অগণতান্ত্রিক। ফ্যাসিস্টের জন্য পথ খুলে দিতে চাইলে অন্য পথে চলুন। বাংলাদেশ যে গর্তে পড়েছে সেখান থেকে তুলতে হলে নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির সিনিয়র এই নেতা। আর যদি দেশে গণতন্ত্র। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।